ওকে, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকেও আমরা প্রথমে মার্কেটকে অ্যানালাইজ করব। মার্কেটকে কিভাবে আমরা ট্রেড করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা মার্কেটে যদি আমরা একটা প্রপারলি ভালো এন্ট্রি আমরা দেখতে পাই তবে আমরা মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো আমাদের সেটআপ অনুসারে আমরা এক সেটআপের উপরে ভিত্তি করে আমরা 5 থেকে 6টা আমরা কনফার্মেশন নিই এবং সেটা নিয়ে কথা বলবো আমরা। তো আমরা আগে বলছি মার্কেট আগে দেখবো অবশ্যই কি একটা নির্দিষ্ট প্রাইস অ্যাকশনের মধ্যে অবশ্যই যাইতে হবে। এরপরে মার্কেট যদি এখানে ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করে এবং সেই ডাব্লু প্যাটার্নের উপর ভিত্তি করেই কিন্তু আমরা ওকে, যদি এই ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করার পরে যদি আমাদের এখানকার আমাদের যদি প্রাইস সেকশনের উপর ভিত্তি করে যদি এখানে ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করে তো আমরা অবশ্যই এখানে মনে করব যে সেলার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। পরবর্তীতে কিন্তু আমরা এখান থেকে ওকে, ভেরি গুড। তো এর পরবর্তীতে যদি আমরা মনে করি যে যদি এখানে আমাদের একটা সুন্দরভাবে এখানে আমরা প্যাটার্ন দেখতে পাই তবে অবশ্যই এখানে আমরা মনে করব যে এখানে কি সেলারের অ্যাক্টিভিটি হবে। তো এই পজিশনটাতে আমরা কয়েকটা আমরা এখানে কনফার্মেশন পাচ্ছি। এখানে ট্রেন্ড লাইন ব্রেক হচ্ছে, এখানে আমাদের যে সাপোর্ট পয়েন্টটা ছিল সেই সাপোর্ট পয়েন্টটাকে ব্রেক করতেছে। আমাদের এখানে ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করার পরে এখানে স্ট্রং একটা সেলার অ্যাক্টিভিটি হচ্ছে এবং কন্টিনিউলি আমাদের প্রাইস অ্যাকশনকে ফলো করে মার্কেট এখান থেকে ডাউনফল করতেছে। তো এটা আমাদের সেটআপ। তো নিচের দিকেও একই সেটআপ। তো যখন কন্টিনিউ মার্কেট এখানে একটা সময় নিবে, সাইডওয়ে অবস্থায় থাকবে। এর পরবর্তীতে যদি মার্কেট এখানে এই সাইডওয়ে পজিশনটাকে ব্রেক আউট করার পরে এখানে যদি আমরা একটা ভালো একটা বুলিশ ইনকানফিল ক্যান্ডেল পাই এবং কন্টিনিউ কিন্তু আমরা এর পরবর্তীতে মার্কেট আপ ট্রেন্ড দেখব। তো এই পজিশনটাতে আমরা মনে করব যে এখানে এই পজিশনটাতে যখন বিগের একটা ক্যান্ডেল এখানে বাই হচ্ছে, বাইং প্রেসার আসতেছে, তবে অবশ্যই এখানে কিন্তু একটা বুলিশ আমরা ইনগালফিং ক্যান্ডেল দেখতে পাবো। এই বুলিশ ইনগালফিং ক্যান্ডেলটার আসলে অনেক পাওয়ারফুল। তাহলে এই সেটআপের উপর ভিত্তি করে পরবর্তীতে আমাদের যদি এন্ট্রিটা আমরা নেই তো রিস্ক টু রিওয়ার্ডটা কিন্তু আমাদের আগের আহ,
ঠিক আছে? তো এভাবে আমরা মার্কেটকে প্রেডিক্ট করব এবং মার্কেটকে অ্যানালাইজ করার পরে আমরা ট্রেড করব। তবে এখন আমরা যদি গোল্ড মার্কেটের দেখি যে কন্টিনিউ কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে, অনেকটা আপ ট্রেন্ড মার্কেট আছে, কন্টিনিউ মার্কেট উঠতেছে। ইতিমধ্যে প্রায় 17% মার্কেট 17% প্রায় 18% মার্কেট উঠছে, প্রায় 19%-এর কাছাকাছি। কন্টিনিউ মার্কেট আপ ট্রেন্ড। তবে এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা একটা সাপোর্ট পজিশন আছে এবং এই সাপোর্টটাকে আমরা যদি মনে করি, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্ট পয়েন্ট। তো আমাদের এখানকার যে গ্যাপ আপ, তো এটার উপর যদি ভিত্তি করে আমরা যদি দেখি, তাহলে এই পজিশনটা থেকে স্ট্রংলি আমাদের এই পজিশনটার মধ্যে যেহেতু মার্কেট ঘুরতেছে, তো আমরা একটু স্কেলটা দিয়ে মাপি, প্রায় এখানে প্রায় $70 কাছাকাছি মার্কেট আজকে মুভ করছে। 4 আওয়ার্স টাইম ফ্রেম অনুসারে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা সেলারের প্রেসার অনেকটা বেশি, কারণ এই ক্যান্ডেলটা যেটা ছিল এখানে, এই যে সেলিং যে ক্যান্ডেলটা ছিল, এই সেলিং ক্যান্ডেলের যে প্রেসারটা, এই প্রেসারটাকে এখনো কিন্তু যারা বায়ার আছে, এই বায়াররা কিন্তু ক্লিয়ার করতে পারেনি। সো সেলাররা এখনো অ্যাক্টিভ অবস্থায় আছে এই পজিশনে। আর 1 আওয়ার্স টাইম ফ্রেম অনুসারে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট একটু কন্টিনিউ করার চেষ্টা করতেছে এবং স্ট্রংলি আমরা মনে করব যে মার্কেট যদি সেল হতে চায়, ঠিক আছে, মার্কেট যদি সেল হতে চায়, তবে অবশ্যই আমাদের এই যে আমাদের লেভেলটা আছে, এটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট। তো এই সাপোর্ট পয়েন্টটাকে ব্রেক করতে হবে। যদি ব্রেক করতে পারে, তবেই কিন্তু আমরা মার্কেটের একটা সেল দেখতে পাবো। তা না হলে কিন্তু এখান থেকে যদি একটা ভালো বায়ার, ওকে, এখান থেকে যদি একটা আমরা ভালো একটা বায়ারের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই, তো আবার কি কন্টিনিউ মার্কেট আপ ট্রেন্ড হবে। তবে এই পজিশনগুলোতে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 ডে টাইম ফ্রেম অনুসারে মার্কেট এই পজিশনটাতে দুই দিকে বায়ার এবং সেলারের অ্যাক্টিভিটি, দুই দিকে রিজেকশন নিচ্ছে ক্যান্ডেল। সো এই পজিশনগুলোতে ট্রেড করা একটু রিস্কি আমাদের জন্য হবে, কারণ মার্কেট এই পজিশনগুলোতে সবচেয়ে বেশি ট্র্যাপ করে থাকে। আমরা বেশিরভাগই খেয়াল করছি যে এই পজিশনগুলোতে আমাদের সবচেয়ে বেশি কিন্তু এসএল যায়। তাই আমরা একটু অনেকটা সচেতনভাবেই ট্রেড করার চেষ্টা করব। যদি প্রপারলি ভাবে আমরা কনফার্মেশন পাই, তবেই আমরা ট্রেড ফেলবো, তা না হলে আমরা ট্রেড ফেলবো না। তো আমাদের এটাই হচ্ছে আজকের বিষয়। তো এখন আমরা দেখি যে কোথায় কন্টিনিউ আমাদের ট্রেন্ডকে ফলো করতেছে কিনা। তো এই পজিশনটাকে আমরা আগেই বলে রাখছি যে এটা হচ্ছে স্ট্রং একটা আমাদের সাপোর্ট পয়েন্ট। তো এই সাপোর্ট পয়েন্টটাকে যদি ব্রেক করে ফেলে, তো আমাদের সেলার অ্যাক্টিভিটি বাড়বে। তো এখান থেকে প্রচুর পরিমাণ সেল হইতে পারে। তবে এই পজিশনটাও আমাদের একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট হিসেবে, যদি মার্কেট এখানে সাপোর্ট নেয়, তো এখান থেকে আমরা একটা ভালো মুভ আবার দেখতে পারি। তো আমাদের একটু তাই সচেতনভাবে মার্কেটকে প্রেডিক্ট করতে হবে এবং মার্কেটে ট্রেড নিতে হবে। দেখেন বিশাল বড় বড় ক্যান্ডেল, প্রায় একটা ক্যান্ডেল এখানে সাইডওয়ে মার্কেট হলো, প্রায় আমরা প্রফিট টাইম পিরিয়ডে দেখতে পাচ্ছি প্রায় এখানে প্রায় $30 এত বড় ক্যান্ডেল, এত বড় ভলিউম এখানে। তো তাই একটু আমাদের সচেতনভাবেই ট্রেড করা উচিত। তবে আমরা যদি একটু দেখি যে এই পজিশনটাতে আমাদের যদি ট্রেড ক্রিয়েটও হয়, ঠিক আছে, তো একটু সময় এখানে নেবে, কারণ এখানে সাইডওয়ে মার্কেটটাই আমরা দেখতে পাচ্ছি। তো এই তাড়াহুড়ো করা যাবে না মার্কেটে। আর আমরা যদি এই পজিশনটার উপর ভিত্তি করে দেখি, এটা আমাদের
এখানে কিন্তু বুলিশ একটা ইনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করছিল। দ্যাটস মিন এই পজিশনটাতে কিন্তু আমাদের কন্টিনিউ কিন্তু সাইডওয়ে অবস্থায় আছে। কেন বুলিশ ইনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করছে? এই যে আমাদের কন্টিনিউ যদি আমরা দেখি, এটা আমাদের এখান থেকে হায়ার থেকে একদম লো ক্রিয়েট করছে, আবার হাই ক্রিয়েট করছে, লো ক্রিয়েট করছে, আবার হাই ক্রিয়েট করছে, আবার লো ক্রিয়েট করছে, হাই ক্রিয়েট করছে। এরপরে কি আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাইটা, এই হাইটটা একদম ব্রেক করে ফেলছে। ব্রেক করার কারণে আমাদের এখানে কিন্তু একটা টোটালি স্ট্রং একটা আমরা বাইং প্রেসার আমরা দেখতে পাইছি। এটা স্ট্রং একটা পাওয়ারফুল ক্যান্ডেল আমরা দেখতে পাইছি। সো এইটার উপর ভিত্তি করে প্রায় $40 কাছাকাছি এত বড় স্ট্রং ক্যান্ডেল, অনেক ভলিউম থাকার কারণে কিন্তু এর পরবর্তীতে কিন্তু মার্কেট কন্টিনিউ এটা বের হওয়ার চেষ্টা করে। কিন্তু এখানে যেহেতু অনেকগুলো সেলার এখানে কন্টিনিউ কিন্তু অনেকগুলো বায়ার এখানে অ্যাক্টিভিটি ছিল, সেলার অ্যাক্টিভিটি ছিল, যার কারণে কিন্তু আমরা এখানে এতটা বায়ারের মুভ দেখতে পাইনি। এখানে অনেক আমরা ওকে 1 মিনিট 5 মিনিট টাইম ফ্রেম অনুসারে এখানে একটা সেল পজিশন ক্রিয়েট করতেছে। তো আমরা এই ট্র্যাপিং পজিশনে আমরা সেল ক্রিয়েট করতে যাচ্ছি না, কারণ এখানে স্ট্রং একটা কি যেহেতু সাপোর্ট পয়েন্ট আছে আমাদের, তো অবশ্যই আমরা একটু ভালোভাবে দেখে শুনে ট্রেডটা নেওয়ার চেষ্টা করব। যদি প্রপারলি ভাবে আমাদের এই এখানে আমরা সাপোর্ট পয়েন্ট দেখতে পাই মার্কেটের, প্রপারলি ভাবে আমরা এই জায়গাতে সাপোর্ট পয়েন্ট দেখতে পাই। এখানে যদি মার্কেটের ক্যান্ডেলটা সাপোর্ট নিতে পারে, এবং আমাদের যেহেতু এখানে একটা টেল লাইনও ক্রিয়েট হচ্ছে, সো এই টেল লাইনটার উপর ব্রেকআপের উপর ভিত্তি করে আমরা দেখবো যে এটাকে আমরা রেজিস্ট্যান্স পয়েন্ট ক্রিয়েট করে রাখবো। তো এটাকে যদি ব্রেক করে মার্কেট, সো আমরা বাইরের দিকেই যাব। ঠিক আছে, আমাদের সেটআপটা এমনই থাকবে, বাইরের দিকেই আমরা দেখব। তো যদি বেসিস করে কোনো নিউজ থাকে, তবে কিন্তু মার্কেটের আমরা মুভমেন্টটা দেখব। তবে আমরা একটু নিউজটা চেক করে দেখি মার্কেটে কোনো নিউজ আছে কিনা। ওকে, যেহেতু আজকে 27 তারিখ, আমাদের 9টা বাজে, তো আমাদের নেগেটিভ নিউজ হালকা পাতলা, যার কারণে আমরা একটু ডাউনফল এখানে দেখতে পাইছিলাম, কিন্তু এত মানে ভালো নিউজ এবার না, যার কারণে কন্টিনিউ আবার এখানে একটা ট্রেনের মধ্যে ঘুরতে দেখতে পাচ্ছি। সো নো প্রবলেম, আমরা দেখবো যে প্রপারলি ভাবে কি করে মার্কেট। এখনো কিন্তু আমাদের আগে বলে রাখছি যে এটা আমাদের স্ট্রং একটা আমাদের ক্যান্ডেল, সো বায়ারের অ্যাক্টিভিটি এখানে থাকবে। সো ইচ্ছা করলে আমরা এই ক্যান্ডেলের 3 মিনিট টাইম ফ্রেমের উপর এই ক্যান্ডেলটা যদি এটার উপর সাস্টেন করে, ঠিক আছে, বলে একটা ইনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করে, সো আমরা এখানে কিন্তু ট্রেড নিতে পারি, কিন্তু আমরা নিব না, কারণ আমরা চাচ্ছি একটা প্রপারলি ভাবে একটা স্ট্রং কনফার্মেশন, কারণ আমরা লো কনফার্মেশন ট্রেড করতে চাচ্ছি না। ঠিক আছে, তাহলে 1 মিনিট টাইম ফ্রেম অনুসারে কিন্তু আমাদের এখানে ট্রেড পড়ে যায়। ঠিক আছে, 1 মিনিট টাইম ফ্রেম অনুসারে আমাদের এখানে ট্রেড একটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখান থেকে একটা এসএল কিন্তু এখানে রাখতে পারতেছি আমরা। কত দেখি, 1 মিনিট টাইম ফ্রেম অনুসারে এখানে এসএল প্রায় $12 কাছাকাছি হচ্ছে, আর প্রফিটটাও কাছাকাছি অনেকটা বিশাল বড় হচ্ছে। তবে আমরা 15 মিনিট টাইম ফ্রেম অনুসারে মার্কেটকে প্রেডিক্ট করার চেষ্টা করব। ঠিক আছে, সো দেখেন এই যে মানে কস্ট টু কস্ট মানে বিগেস্ট একটা ট্রেড না হলেও একটা স্ক্যালপিং মানে ছোটখাটো হয়, মানে যেহেতু মার্কেটে অনেক ভলিউম। এই যে দেখেন, একটা ক্যান্ডেলে $6 $7 মতো চলতেছে, হালকা পাতলা ভাবে মুভ করতেছে, তাতেই
তো অনেকটা এখানে দেখেন প্রায়, ওরে বাবা, $60 চলে গেছে ছোট একটা ক্যান্ডেলে। তো এখানে ছোটখাটো ভাবে স্ক্যালপিং করলে করা যেত, কিন্তু আমরা করতে যাচ্ছি না। কারণ যেহেতু আমাদের এখানে মার্কেটটা ট্র্যাপ করতে যাচ্ছে, কারণ 4 আওয়ার্স টাইম ফ্রেম অনুসারে মার্কেট কিন্তু সেল পজিশন ক্রিয়েট করতেছে। সো আমাদের বাই পজিশনে যতগুলো ক্যান্ডেল ক্রিয়েট করবে আপাতত এই মুহূর্তে টোটালি ভাবে ব্রেকআউট ছাড়া, টোটালি ভাবে কিন্তু আমাদের একটা কিন্তু ট্র্যাপিং এর মধ্যেই রাখবে। যদি আমাদের এই ট্রেন লাইনটাকে ব্রেক করতে পারে, সো এখানে যদি একটা ভালো বুলিশ সিগন্যাল ক্রিয়েট করে, তবে কিন্তু আমরা এখানে ভালো একটা পজিশন পাবো। তবে এই পজিশনের মধ্যে ফ্যাক্টলি ভাবে যদি আমরা করে ফেলি ট্রেড, তো আমাদের এখানে ট্র্যাপিং করার সম্ভাবনা থাকে। তাই আমরা একটু বিরতি থাকবো, একটু আমরা বিটকয়েন মার্কেটে যাই। ট্রেন লাইন সবকিছু দেখাচ্ছে যে মার্কেট সেল হচ্ছে, তবে একটু দেখি কি করে এখানে। ওরে বাবা, বিটকয়েন মার্কেট আমরা কালকে বলছি যে যদি বাইসিস কারণে এই লেভেলটাকে যদি ব্রেক করতে পারে, সো আরো মার্কেট কি ফল করবে, ঠিক আছে, আরো ফল করবে। তবে যদি বাইসিস কারণে এই যে আমাদের যে রেসিস্ট্যান্ট পয়েন্ট আছে এটাকে যদি আমাদের মার্কেট বের করতে পারে, তাহলে আরো কিন্তু এই পজিশন থেকে কিন্তু আবার মার্কেট কিন্তু আপ হওয়া শুরু করবে। সো আমাদের এখানে একটা ট্রেন্ড লাইন পাচ্ছি। তবে আমাদের সম্ভাবনা যেটা দেখতেছি যে মার্কেটের ট্রেন্ড লাইন আমরা সেল পজিশনে দেখতে পাচ্ছি, সেলই হচ্ছে, সেলিং প্রেসারটি অনেক বেশি। আর ছোটখাটো ক্যান্ডেল ক্রিয়েট করছে, যতটুকু মার্কেটে বাই হচ্ছে সেই বাইটা টোটালি আমাদের ট্রাভিং বাই হচ্ছে, মানে এক ক্যান্ডেলের মধ্যেই, ওরে বাবা, এক ক্যান্ডেলের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাপ করতেছে। সুতরাং একটু আমাদের সাবধানতা অবলম্বন করে ট্রেড করা উচিত। তবে আমাদের যদি আমরা একটু হালকা পাতলা ভাবে ট্রেড করতে চাই, ঠিক আছে, এই মুহূর্তে আমাদের একটা ট্রেড ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, এই মুহূর্তে আমাদের এই পজিশনটাতে একটা ট্রেড হয়। এখানে যেহেতু একটা স্ট্রং একটা কি ট্রেড লাইনও রয়েছে, তো এই পজিশনের মধ্যে আমাদের $6 এসএল দিয়ে আমাদের এই পজিশন থেকে $6 এসএল দিয়ে আমাদের 1:1 বা $12 একটা প্রফিট আমরা এখান থেকে নিতে পারি। ওকে, তো আমরা আরেকটু কনফার্মেশন দেখি যে কি করা যায়। ওকে, গুড কনফার্মেশন, বাট কতটুকু সাস্টেইন হবে এটা বলা মুশকিল, কারণ ওকে, কারণ এখানে আমরা মার্কেট স্লো, যার কারণে আমরা এখানে ফুল কনফার্মেশন পাচ্ছি না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 ডে টাইম ফ্রেম অনুসারে এখানে সারাদিন মার্কেট কতটুকু ঘুরছে, প্রায় $12 মতো। সো এই পজিশনে এই মানে মার্কেটে যদি আমরা বিটকয়েন মার্কেটে আজকে যে মার্কেট সাইডওয়ে মার্কেট, এই মার্কেটে ট্রেড নিলে প্রায় একটা ট্রাপিং এর সম্ভাবনা থাকতে পারে। সুতরাং এখানে ট্রেড হওয়া সত্ত্বেও, এই পজিশনে ট্রেড হওয়া সত্ত্বেও আমরা এই ট্রেডটা নিতে পারতেছি না, কারণ আমরা চাচ্ছি যে একটা ফুল কনফার্মেশন। সো আমরা এখানে তাই দেখতে পাচ্ছি যে 1 মিনিট টাইম 15 মিনিট টাইম ফ্রেম অনুসারে 30 মিনিট টাইম ফ্রেম অনুসারে কিন্তু আমাদের গোল মার্কেট সেলার অ্যাক্টিভিটি অনেকটা বেশি। এই যে দেখেন এই ক্যান্ডেলটা পিকেস প্রো একটা রিজেকশন দিছে, তো আমরা চাই যে একটা ফুল কনফার্মেশন, ঠিক আছে। আমরা যদি দেখি যে এই ক্যান্ডেলের উপর, ঠিক আছে, এই ক্যান্ডেলের উপর একটা ভালো একটা ব্রেকআউট ক্রিয়েট করে, তো আমরা এখানে তৈরি করতে পারি। তা না হলে আমাদের এই যে এখানে হালকা পাতলা ভাবে দেখাইছে প্রফিট, বাট এতটা সাস্টেন করতে পারেনি। তো এটাকে আমরা
রেজিস্ট্যান্ট পয়েন্ট হিসেবে রাখিয়ে দিতে পারি। তো এই ক্যান্ডেলটা যদি এটা ব্রেক করতে পারে তো একটা ভালো একটা ভলিউম আমরা বাইং এর আরো প্রেসার দেখতে পাবো। তা না হলে আবার এখানে কি ট্র্যাপ করতে পারে। ঠিক আছে, কারণ কন্টিনিউ মার্কেট যেহেতু ফুল কনফার্মেশনে নাই, ঠিক আছে, তাহলে ওয়ান ডে অনুসারে মার্কেটের কিন্তু আমরা প্রপারলি ভাবে মুভমেন্ট আমরা পাইতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কন্টিনিউ সেলিং মার্কেট ট্র্যাপ করতেছে এই যে। ওকে, ভালো একটা সেলিং কনফার্মেশন, এখানে অনেক সেলিং একটা প্রেসার আছে এখানে। তো এই ক্যান্ডেলের উপর, ঠিক আছে, এই ক্যান্ডেলের উপর এসএল দিয়ে এখানে আমরা যদি চাই আমরা সেল করতে পারি, তবে না, আমরা সেই সেলটা আমরা করতে যাব না, কারণ এখানে একটা স্ট্রং একটা সাপোর্ট পয়েন্ট। তো সেলটা হলেও হালকা সেল হবে, তবে এতটা প্রপারলি ভাবে সেল হবে না, যার কারণে আমাদের পরবর্তীতে ট্র্যাপ হইতে পারে ওই পজিশনে। যেহেতু মার্কেট আজকে একটু ট্র্যাপ করতেছে, ঝামেলা করতেছে, সো এই রিস্কি পজিশন মানে এই রিস্কি মার্কেটে কিন্তু আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই লেভেলগুলোতেই, কারণ আমরা কিন্তু বেশিরভাগই কিন্তু দেখি যে প্রপারলি ভাবে আমাদের এন্ট্রি পজিশন না থাকার কারণে আমরা যখন ওভার এক্সাইটেড হওয়ার পরে আমরা কি ট্রেড নেওয়ার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের সেই ট্রেডগুলো লস হয়। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে একটা ভালো একটা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, কিন্তু ভলিউম কম। দেখেন ভলিউম এখানে কিন্তু নাই, সুতরাং এটা কিন্তু ট্রাভিংই করতেছে। ভলিউম কম মানে যতক্ষণ পর্যন্ত এই হাইটাকে ব্রেক করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমরা টোটালি এটা আমরা ট্রাপই মনে করব। তবে আমাদের 1 মিনিট টাইম ফ্রেমের যে ক্যান্ডেলের এখানে আমরা যদি দেখি যে আশানুরূপ এখানে সাইডওয়ে অবস্থায় আছে, তাহলে কয়টা ক্যান্ডেল ক্রিয়েট করছে আমরা একটু চেক করি। 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে 11 12 13 14 সামথিং। তাহলে এই পজিশনটাতে কিন্তু একটা স্ট্রং একটা কিন্তু পয়েন্ট ক্রিয়েট করে ফেলছে, স্ট্রং একটা, মানে তাদের শক্তিটা বেড়ে গেছে। এখন এখন যদি কন্টিনিউ যদি এই পজিশনটাতে ব্রেক হয় তো কিন্তু আমরা একটা ভালো মুভ দেখতে পাবো। তবে এছাড়াও কিন্তু আমরা এখানে আরেকটা বিষয় মনে রাখতে পারি যে এটা আমাদের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট পয়েন্ট। এই পয়েন্টটাকে যদি কন্টিনিউ একটা ভালো একটা বেয়ারিশ ইনকালফিং ক্যান্ডেল ক্রিয়েট করে, তবে কিন্তু আমরা এখানে একটা কিন্তু ভালো মুভ দেখতে পাবো। তবে এই পজিশনটাতে কিন্তু কন্টিনিউ আমাদের ট্র্যাপ করবে, বায়ার এবং সেলার অ্যাক্টিভিটি আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি। তাহলে এখানে বাইও হচ্ছে, সেলিংও হচ্ছে, দুটারই কিন্তু প্রেসার বেশি আছে। তাহলে বায়ার এবং সেলারের প্রেসার দুইটাই বেশি থাকার কারণে তো এখানে একটু ঝামেলা আছে এই যে। ঠিক আছে, তাহলে টোটালি ভাবে কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু সেলাররা প্রচুর পরিমাণে সেল করতেছে, ঠিক আছে, সেল হচ্ছে। তাহলে তবুও কিন্তু সেল বলা যাচ্ছে না, কারণ যে বায়ারের যে বিগেস্ট যে বাই ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলটাকে এখনো কিন্তু ক্লোজ করতে পারে নাই। ঠিক আছে, সেলাররা ওটাকে ক্লিয়ার করতে পারে নাই। ওকে, 5 মিনিট টাইম ফ্রেম 3 মিনিট টাইম ফ্রেম অনুসারে ভালো একটা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে এখানে। তো এই ক্যান্ডেলটার উপর ভিত্তি করে সেল আমরা নিতে পারি, তবে এটার ফুল কনফার্মেশনটাকে আমাদের চেক করতে হবে, এটাকে টোটালি ভাবে কিন্তু ব্রেক করতে হবে।
ঠিক আছে না? তাহলেই আমরা মনে করব যে হ্যাঁ, একটা ভালো কি সেলিং ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তা না হলে কি আবার ট্র্যাপ করবে। কারণ 15 মিনিট টাইম ফ্রেম অনুসারে এখানে একটা সাপোর্ট পয়েন্ট আছে। তাই সচেতনভাবেই কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, সেলিং প্রেশার অনেকটা বেশি। সেলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি। তবে সেলাররা চাচ্ছে এই লেভেলটা থেকে তারা সেল করে লেভেলটা ব্রেক হতে। যদি আমরা দেখি যে বাইসেস কারণে এই লেভেলটা ব্রেক করে তো অনেকটা মার্কেট ডাউন হবে। হ্যাঁ, প্রায় এখানে প্রায় আবার 4500 এর কাছাকাছি মার্কেট আসবে এই পজিশনটা থেকে। যদি বাইসেস কারণে হ্যাঁ, কালকেও আমরা যদি ভালো একটা ক্যান্ডেল দেখি, যদি এইখান থেকে, ঠিক আছে, আমরা এটা মনে করব, যদি এইখান থেকে একটা বিগেস্ট কালকের ক্যান্ডেল সেল ক্রিয়েট করে, সো আমরা মার্কেটের সেলেই থাকবো। ঠিক আছে, এই পজিশন থেকে প্রায় 4500 এর কাছাকাছি, এই পজিশন থেকে আমরা মার্কেটে সেল থাকবো। আর যদি কন্টিনিউ এই পজিশন থেকে আবার উঠা শুরু করে, কারণ মার্কেট তো আমরা জানি কন্টিনিউ একবার উঠতে পারবে না, তার সেই ক্ষমতা নাই। অবশ্যই তারকে লিকুইডিটি দিতে হবে। তো এই পজিশনটাতে টাইম ফ্রেম অনুসারে একটা স্ট্রং একটা সাপোর্ট পয়েন্ট ক্রিয়েট করছে। দ্যাটস মিন $11 দিয়ে আমরা একটা কি এটি নিতে পারি। তবে এটা ট্রেডটা নেওয়া অনেকটা রিস্কি, ঝুঁকিপূর্ণ। তাই আমরা এই ট্রেডটা নিব না। ঠিক আছে, তবে আমরা কি কোন ট্রেড নিব? এই আমাদের হাইটাকে ব্রেক করার পরেই আমরা কি পরবর্তীতে আমরা ট্রেড নিতে পারি, কারণ ফুল কনফার্মেশন আমরা নিতে চাইলে হবে। হ্যাঁ, এখানে আমাদের ট্রেড হয়, তবে ট্রেডটা হবে অনেক রিস্কি ট্রেড হবে। তো এত রিস্কি ট্রেড না নেওয়াই বেটার। ওকে, ফুল কনফার্মেশন, ভালো ক্যান্ডেল, বুলিশ ইনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। গুড। 3 মিনিট টাইম ফ্রেম অনুসারেও ওকে, আমরা টোটালি বলে দিচ্ছি যে এই লেভেলটাকে যদি ব্রেক করতে পারে এই ক্যান্ডেলটা 3 মিনিট টাইম ফ্রেম, তাহলে আমরা ক্লিয়ার যে এখানে ভালো একটা বায়ারের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো। ঠিক আছে, তবে আমরা ট্রেড ফেলবো। দেখি আমাদের কি করে। 1 মিনিট 30 সেকেন্ড আছে। তো এই ক্যান্ডেলটাকে ব্রেক করতে হবে, যে হায়ারটা আছে। সো তবে আমরা একটা মনে করবো যে একটা ভালো প্রেসার আছে ক্যান্ডেলে। তবে আমাদের অবশ্যই ভলিউমটা দেখবো। পাওয়ারফুল পাওয়ারফুল ভলিউম, টোটালি ভাবে সাস্টেইন হতে হবে। এখান থেকে যেহেতু একটা ট্রেন লাইন হয়, ট্রেন লাইনও হচ্ছে, যদি ক্লিয়ার না হতে পারে তবে ট্র্যাপ করতে পারে, ঝামেলা আছে। ওকে, টেকিং নাও, টেকিং 1 মিনিট টাইম ফ্রেম। ওকে ওকে, ট্রেন লাইন ক্রিয়েটিং strongly support point. Okay, W pattern, tail line break, color change, good, very good. Okay, good confirmation. So আমরা 1 মিনিট টাইম ফ্রেমে কনফার্মেশন পাইছি, আমাদের 3 মিনিট টাইম ফ্রেমে কনফার্মেশন পাইছি। তবে আমরা দেখি আমাদের এটা ক্যান্ডেল ক্রিয়েট করে ভালো, যেহেতু আর হ্যাঁ এখান থেকে ট্রেড হয় আমাদের, গুড ক্যান্ডেল, পাওয়ারফুল ক্যান্ডেল।
অনেকটা প্রফিট হয় ছোটখাটো ভাবে। ওকে, আমরা একটা এখানে এন্ট্রি ফেলতেছি, ঠিক আছে। তবে প্রপারলি ভাবে যদি আমরা ফুল কনফার্মেশন পাই তাহলে আমরা আরো ট্রেড ফেলবো। আর এই 0.5 হয়তো অ্যাসেটটা ছোট, আমরা $14 রাখতেছি আর টেক প্রফিট প্রায় $50 রাখতেছি। যদি চলে তাহলে চলবে, না হলে আমাদের এসএল যাবে। তবে আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে এখনো আমাদের ফুল কনফার্মেশন নাই, যার কারণে আমরা আরো ট্রেড ফেলতে চাচ্ছি না। আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে যদি প্রপারলি ভাবে আমাদের পেতে হয় ট্রেডটা, আমাদের ট্রেড লাইনটাকে ব্রেক করতে হবে, তা না হলে হবে না। না হলে এই জায়গাতে ট্র্যাপ করবে। নো প্রবলেম, আমাদের হাইটাকে ক্লিয়ার করলেই আমরা আবার ট্রেড ফেলবো এই জায়গা থেকে। এটা হচ্ছে মেইন সমস্যা, আমাদের এখনো ট্রেল লাইনটা ব্রেক করতে পারেনি। ট্র্যাপ করতে পারে হয়তো, সো আমরা $1 এসএল রাখবো না, কষ্ট টু কষ্ট আমরা ছোট করে রাখতেছি। কারণ এই পজিশনটাতে একটা রিস্কি পজিশন, কারণ এই ট্রেল লাইনটা ব্রেক না হওয়া পর্যন্ত আমরা প্রপারলি ভাবে মার্কেটের স্ট্রাকচারই বলতেছে যে এখানে ঝামেলা আছে, ঠিক আছে। এই যে 1 মিনিট টাইম ফ্রেমের সাথে লাফালাফি করতেছে। দুই তিন চার, না 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 অনেকটা বেশি। সোজা
সো আমরা ট্রেল লাইন আমাদের এটা এন্ড কস্ট টু কস্ট। সো এটাকে যদি মার্কেট ব্রেক করতে পারে তবে আমরা আরেকটা এন্ট্রি ফেলবো। কোন পজিশনে? এই পজিশনে। এটা আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট। ওকে, দেখি কি করে। Oh my god, not influential brands. Okay, 0 3 ডেট কি পড়ছে মনে হয়। ওকে, পড়ছে। কারণ এটা আমাদের স্ট্রং একটা কি রেজিস্ট্যান্স পয়েন্ট। সো এটাকে ব্রেক না করলে মার্কেট এখানে টাপ করবেই। সুতরাং আমাদের বি কেয়ারফুলি আমাদের দেখতে হবে মার্কেটটাকে। লেকে যেতে পারে যে
কপি প্রাইসটাকে কপি করে এসএলটা দিয়ে দিলাম। এসএল 67 তুমি ছাড়া আমার কারো আশা আছে জীবনে চিরতরে তুমি ছাড়া সো দেখি আমাদের কি করে এটা কনফার্মেশন অনুসারে মার্কেট ওঠার কথা, তবে এতটা প্রফিট দিবে না, ঠিক আছে, কারণ মার্কেট এখানে ট্রাপ করতেছে, কারণ সাইডওয়ে মার্কেট, তো এখানে আমরা এতটা প্রফিট পাবো না, ঠিক আছে, তাই আমাদের টেক প্রফিটটাকেও ছোটই রাখতে হবে। দেখি যদি ব্রেক আউট হয় তো ভালো একটা ট্রেড চলবে, তা না হলে হালকা পাতলা ভাবেই আমাদের চলবে আর কি, নো প্রবলেম, দেখি কি করে। মানে যেহেতু সাইডওয়ে মার্কেট, সো কষ্ট টু কস্ট আমাদের এতটা বড় যে আমরা প্রফিট পাবো এমনটা কিন্তু না, পয়েন্টে পয়েন্টে কিন্তু আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স পয়েন্ট, সো বি কেয়ারফুলি আমাদের মার্কেটকে প্রেডিক্ট করতে হবে, সবচেয়ে বেশি এটা গুরুত্বপূর্ণ, কারণ যদি এখানে যদি একটা গ্যাপ আপ থাকতো তাহলে কিন্তু সেই গ্যাপ আপের উপর ভিত্তি করে কিন্তু আমরা একটা ভালো প্রফিট আমরা অ্যাচিভ করতে পারতাম, কারণ আমাদের কি কনফার্মেশন থাকতো যে এই পজিশন থেকে মার্কেট যাইতে পারে, কিন্তু আমাদের এখানে কোনো প্রপারলি ভাবে কিন্তু এভিডেন্স নাই, ঠিক আছে, তো আমরা এসএলটাকে কস্ট টু কস্ট ছোট করে দেব এই জায়গা থেকে, এই ক্যান্ডেলটা ক্লোজ হইলে টেক প্রফিটটা এতটুকুই রাখার চেষ্টা করতে হবে, কারণ এই জায়গা থেকে বারবার ট্র্যাপ করবে, হয়তো ঝামেলা আছে মার্কেটের। ভলিউম ভালো, তবে এতটা ভালো না। তবে মার্কেটে যাওয়ার কথা এখানে, কারণ যেহেতু এখানে একটা ডেভেলপ প্যাটার্ন ক্রিয়েট করছে, সো স্ট্রাকচার অনুসারে মার্কেট আপ ট্রেন্ড হয়, ঠিক আছে, এখান থেকে ব্রেক হওয়ার কথা, কিন্তু কতটুকু কনফার্মেশন দিবে, কতটুকু ব্রেক হবে, সেটা বড় গুরুত্বপূর্ণ, তাই না?
দেখি আমরা যদি এই লাইনটাকে ব্রেক করতে পারে তো আমাদের একটা মুভ দেখতে পাবো হয়তো। এই পজিশন থেকে হ্যাঁ প্রায় $10 মতন 1:2 এই জায়গাতেই হয়ে যাচ্ছে। ওকে, আমাদের যদি দেখি কত মিনিট, 1 মিনিট। ওকে, 1 মিনিট টাইম ফ্রেম অনুসারে ব্রেকআউট, 5 মিনিট টাইম ফ্রেম অনুসারে স্ট্রংলি সাপোর্ট, বুলিশ এনগলফিং ক্যান্ডেল। সো এটা দেখি এখন আমাদের কি করে। ভালো কনফার্মেশন, ভালো একটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে। তো এই ক্যান্ডেলের উপর ভিত্তি করে আমাদের ভালো একটা মুভ আসার কথা মার্কেটে। স্ট্রাকচার অনুসারে মার্কেট ক্রিটিক্যাল অনেক। এই মার্কেটে মানে প্রফিট নেওয়া অনেকটা ক্রিটিক্যাল বিষয়। যদি মেসেজ কারণে লেভেলটাকে ব্রেক করতে পারে, তবে কিন্তু এটুকু যাইতে পারে। আর যদি না করে তো আমাদের এখানে আবার ফল করতে পারে, সো ট্র্যাপ করতে পারে, যার কারণে আমাদের এসএলটা যাইতেও পারে পরবর্তীতে। যেহেতু আমাদের এখানে একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্ট পয়েন্ট আছে, তো এটাকে ব্রেক করতে হবে আগে। তবে আমাদের সেই ফুল কনফার্মেশনটা কাজে লাগবে, নয়তোবা বৃথা। ঠিক আছে, আমাদের $10 আমাদের প্রফিট দেখাচ্ছে। আমাদের একটু নটেটেড মারতে হবে। সে তো করতেছে মারার, কিন্তু মার্কেটের স্ট্রাকচার এতটা ভালো না। ভলিউম কম। গুড, ব্রেক কর, খালি ব্রেক কর একবার। একবার ব্রেক ব্রেক আমরা বুঝতে পারবো যে মার্কেট এবার ভালো একটা মুভ হবে। একবার এই রেজিস্ট্যান্ট পয়েন্টটাকে ব্রেক করলে ফাটে গেছে, ফাটে গেছে। जाने मन तेरे साथ कैसे की हो गया मेरी जिंदगी कैसे मेरा जिंदगी कैसे कभी तेरा सहारा। ওকে, ভালো একটা ট্রেড চলছে আমাদের এখানে, যেহেতু 11টাকে ব্রেক করছে মার্কেট বা ব্রেক করতেছে, অনেকটা ভালো। তো আমাদের আশা করা যায় ট্রেডটা আমাদের চলবে প্রপারলি ভাবেই। সো আমাদের এখন ব্রেকআউট এন্ট্রি মডেল চলতেছে। সো এটা যদি মার্কেট একটা ভালো একটা ভলিউম দেয়,
তো আশা করা যায় আমাদের একটা ভালো একটা মুভ এখান থেকে আমরা দেখবো। এখন দেখি আমাদের কি করে। এই জায়গা থেকে ট্র্যাপ করতেও পারে, এমনটাও হতে পারে। এটা বললাম সো এসএলটা টোটালি কস্ট টু কস্ট আমরা রাখতে পারি এখন। এই জায়গাতে যদি যায় তো এই ক্যান্ডেল থেকেই যাইতে হবে, তাহলে তো আর কোনো কিছু করার নাই। যেহেতু রিজেকশন নিচ্ছে, সো সেলারের অ্যাক্টিভিটি আছে এখানে, সেলাররা প্রেসার দিতে এখানে সেল করার, তাই তো নাকি? বুলিশ ক্যান্ডেল। ওকে, দেখি আমাদের কি করে এখানে। ওকে, আমরা এখানে দেখবো একটু কি করে। সচরাচর আমাদের এই জায়গাতে মার্কেট আসার কথা নয়, ঠিক আছে, জিরো হওয়ার কথা নয় মার্কেট এখানে। যদি স্ট্রাকচার ফল হয় তো আমাদের অ্যাসেটটা যাইতে পারে, তো যার কারণে স্ট্রাকচার বলতেছে যে মার্কেট এই জায়গা থেকে উঠতে পারে। তো ওইটাই আমরা দেখবো যে একটা ভালো যদি এখানে একটা ক্যান্ডেল হয়, মার্কেট 1 মিনিট টাইম ফ্রেম অনুসারে বুম, আর যদি না হয় তাহলে এখানে ঝামেলা করবে, ট্র্যাপ করবে।
ওকে, ভালো 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 ভালো, গুড 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 গুড। ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, ভলিউম আছে। ভালো ভলিউম, গুড, ভেরি গুড, পাওয়ারফুল ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের উপর আমরা আরেকটা টিপ ফেলবো। অর্ডার এক্সিট, তিনটা টিপ চলতেছে আমাদের এখন ইতিমধ্যে। পাওয়ারফুল ট্রাইট, গুড। এখান থেকে যদি 5 পিপ 10 পিপ চলে তো টোটালি ভালো একটা মুভ চলবে। আমরা এখন দেখি কি করে। আমার সাথে তোমার সঙ্গে আমার অনেক দূর চলছে এভাবে, তুমি আমার হিসাবের খাতা হয়ে থেকো, তুমি আমার হিসাবের খাতা হয়ে থেকো। অনেক স্লো মার্কেট, সো মার্কেটের স্লোটার কারণে আমাদের চাপ হচ্ছে বেশি, নাহলে সুন্দর চলতো মার্কেট। গুড, ভেরি গুড। ভলিউম আসতেছে, ভলিউম আসলেই হবে। ওঠো ওঠো, একটা ঝটকানি মারলেই অনেকটা প্রফিট আমরা দেখতে পাবো। না 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 প্রপারলি ভাবে যদি ভালো ক্যান্ডেল করতেছে,
biggest full powerful candle. ওকে, গুড 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 গুড। এবার ভালো একটা অপরচুনিটি আমরা দেখতে পাবো। ব্রেক হইতে হবে শুধু। গুড, চলতেছে। 60-70। ওঠো ওঠো ওঠো। ভলিউম কাজ করতেছে না। সময় নিচ্ছে অনেক, সার্ভে করতেছে মার্কেট। একটা ভালো ক্যান্ডেল মুভ করলে হয়ে যায় আমাদের, যেহেতু মার্কেট সাইড ওয়ে, যার কারণে এখানে চাপ করতেছে অনেকটা। উঠবে উঠবে, মার্কেট উঠবে, সময় নিচ্ছে একটু, সময় নিলেও উঠবে।
যে দাদা হ্যাং মারি গেছে স্ক্যাম। তুমি ছাড়া কিছু আমাকে মনে যেতে হবে ঘরে কি তো দেখি আমাদের মার্কেট চলে কিনা, আমাদের সামনে চলে কিনা। যেহেতু আমাদের ট্রেন লাইন থেকে ব্রেক করছে মার্কেট, ঠিক আছে, বা এখানে আসছে অবস্থান করতেছে, তো এই জায়গা থেকে কিন্তু মার্কেট উঠার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, চলবে মার্কেট, ভালো চলবে আশা করা যায়। $40 যাবে মনে হয়, যে মার্কেট স্লো। 15 মিনিট টাইম ফ্রেম অনুসারে রেজিস্ট্রেশন নেওয়ার একটা ঝামেলা আছে এখানে, সো আমাদের এটা বেশিক্ষণ যাবে না, সো এটা কাটতেছি, কারণ ট্রাপিং যেহেতু সাইডের মার্কেট, যার কারণে আমাদের দেখি আমাদের আমাদের সেট আপটাকে টেস্ট করে দেখি আমাদের যায় কিনা। যে যদিও যায়ও, তো এটা এখান থেকে আমাদের মনে করতে হবে এতটুকু যাইতে পারে, বা এখান থেকে ব্রেক হতে পারে, ডাউন হতে পারে, বা সাইড হতে পারে, যে কোনো একটা হবে আর কি মার্কেট এখান থেকে। সো আজকের আমাদের লাইভ স্ট্রিমটা কন্টিনিউ এখান থেকেই চলবে। সো